প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিখন অভিজ্ঞতা অনুক্রম ও ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। প্যাটার্নটা কি হতে পারে? আমি 2 কে লিখতে পারবো 2 গুণ 1। 2 গুণ 1 সমান 2 গুণ 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। 2 to the power 0, আগে 2 to the power 0 লিখি, নো প্রবলেম। 2 to the power 0, 2 to the power 0 equal to 2 into 2 to the power 1 minus 1। এটা হলো একটা প্যাটার্ন এবং বীজগাণিতীয় রূপ লিখতে পারি। বীজগাণিতীয় রূপ কি হতে পারে? বীজগাণিতীয় রূপ কি হতে পারে? এই যে বীজগাণিতীয় রূপ আমি লিখতে পারি a into a to the power 1 minus 1 equal to a। এটা হলো বীজগাণিতীয় রূপ। প্রথম পদ 2, প্যাটার্নটা হলো 2 into 1। 1 কে লেখা যায় 2 to the power 0 আর 2 to the power 0 কে 1 minus 1 লেখা যায়। 1 মানে প্রথম পদ, হ্যাঁ, প্রথম পদের জন্য 1 আর nটা সব এই 1টা সব সময় থাকবে। এখানে a নয়, এখানে হবে r টু দি পাওয়ার r টু দি পাওয়ার 1 minus 1। এই 2 হলো প্রথম পদ, এই 2 হলো সাধারণ অনুপাত। দ্বিতীয় পদ লিখো। দ্বিতীয় পদ আমি লিখব 2 into 2 সমান 2 into 2 to the power 2 minus 1। 2 into 2 to the power 2 minus 1। ঠিক আছে, এটাকে আমি যদি লিখি বীজগাণিতীয় রূপ লিখি a into r to the power 2 minus 1 equal to a r হলো দ্বিতীয় পদ। একটি গুণোত্তর ধারার প্রথম পদ a, দ্বিতীয় পদ a r। তৃতীয় পদকে কি লিখব? 2 into 2 into 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা সমান আমি লিখতে পারি 2 into 2 to the power 2 to the power 1 টা আগে লিখি এখানে 1 equal to 2 into 2 to the power 2 minus 1। 2 to the power 2 equal to 2 into 2 to the power 3 minus 1। যখন তৃতীয় পদ তখন 2 এর পাওয়ার 3 minus 1। যখন দ্বিতীয় পদ 2 এর পাওয়ার 2 minus 1। আমি পাবো বীজগণিতীয় রূপ পাবো a into r to the power 3 minus 1 equal to a r square। এটা হলো তৃতীয় পদ। আমরা একটি গুণোত্তর ধারার প্রথম পদ যদি a হয়, দ্বিতীয় পদ ar, তৃতীয় পদ ar স্কয়ার, অবশ্যই এখানে a হলো প্রথম পদ, r হলো সাধারণ অনুপাত। কেমন সিম্পলি আমরা এভাবে বলতে পারি, আমরা লিখতে পারি। চতুর্থ পদ 16 2 into 2 into 2 into 2 equal to 2 into 2 to the power 3। একটা 2 আরো তিনটা 2, তিনটা 2 2 to the power 3। এই 2টা অলওয়েজ কমন থাকবে, এটা হলো প্রথম পদ। এই 2টাও কমন, এই 2টা হলো সাধারণ অনুপাত। আমি যদি এখানে প্রথম পদ a না ধরে অন্য কিছু ধরতাম, তো 3 ধরতাম, প্রথম পদটা সব জায়গায় 3 আসতো। সাধারণ অনুপাত ভাগ করে যা আসতো তাই। কেমন? অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে যেটা আসবে সেটা সাধারণ অনুপাত গুণোত্তর ধারার। ওকে, ইকুয়াল টু আমি লিখতে পারবো 2 to the power 2 into 2 to the power 4 minus 1
চতুর্থ পদের ক্ষেত্রে এখানে 4 আসবে, তাহলে এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু এ আর কিউব। এটা হলো চতুর্থ পদ। পঞ্চম পদ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কয়টা 2? 5টা 2। 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4, নো ডাউট। একটা 2কে লিখলাম এট ফার্স্ট, আর 4টা 2কে গুণ করলে 2 এর পাওয়ার 4 আসবে, 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে তো 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা 2 গুণ করা। এটাকে আমরা একটু লিখতে পারবো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 a ইন্টু r টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4। তাহলে পঞ্চম পদ হলো a r টু দি পাওয়ার 4। এবং n তম পদের ক্ষেত্রে 2 হবে কয়টা? n তম পদের ক্ষেত্রে 2 হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু ডট ডট ইন্টু 2। আমি জানি না n তম পদের ক্ষেত্রে কয়টা 2 হবে, n সংখ্যক 2 হবে। এখানে যেমন পঞ্চম পদের ক্ষেত্রে 5টা 1 2 3 4 5টা 2 আছে, n তম পদের ক্ষেত্রে এখানে n সংখ্যক পদ হবে। এখানে তুমি লিখতে পারো, এখানে লিখতে পারো n সংখ্যক পদ এখানে আছে, নো ডাউট। nটি পদ এখানে আছে। n এর মান যাই হোক, যদি n এর মান 100 হয় 100টি 2, n এর মান যদি 1 লক্ষ হয় 1 লক্ষ 2 গুণাকার আছে, n এর মান যদি 50 হয় 50টি 2 গুণাকারে আছে। আমি এখানে 2 লিখলাম, ইনটু দিলাম, ইনটু দিয়ে একটা 2 লেখার পরে আর কয়টা 2 বাকি আছে? আচ্ছা, যদি এখানে 10টা 2 থাকতো, একটা 2 লেখার পরে আরো 9টা 2 থেকে যেত, মানে 2 এর পাওয়ার কত হতো? 10 মাইনাস 1। যদি এখানে 20টা 2 থাকতো, একটা 2 লেখার পরে আর একটা 2 এর পাওয়ার হতো 19, মানে 20 মাইনাস 1। এখানে n সংখ্যক 2 আছে, একটা 2 লেখার পরে আর একটা 2 এর পাওয়ার হবে n থেকে 1 কম, n থেকে 1 কম, তাই না? এটাকে আমি বীজগণিতের রূপ হিসেবে লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। n এর মান তো আমি জানি না, তাহলে এখানে হবে একই জিনিস a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে একটি গুণোত্তর ধারার n তম পদ হলো a r টু দি পাওয়ার n মাইনাস 1, নো ডাউট। a r টু দি পাওয়ার n মাইনাস 1 হলো একটি গুণোত্তর ধারার সাধারণ পদ বা n তম পদ। n তম পদ বা সাধারণ পদ, গুণোত্তর ধারার n তম পদ, n তম পদ বা সাধারণ পদ, সাধারণ পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1। একটি গুণোত্তর ধারার n তম পদ বা সাধারণ পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1, নো ডাউট। বুঝতে পেরেছ? একটি গুণোত্তর ধারার সাধারণ পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1, a হলো প্রথম পদ, r হলো সাধারণ অনুপাত। এখন আমরা একটি ধারার, এই ধারাটির যে কোনো তম পদ বের করতে পারবো। 13তম পদ যদি বের করো এটাই হবে 8192। এখানে মানটা বসিয়ে দাও, এর ভ্যালু বসিয়ে আমরা দেখি যে অ্যাকচুয়ালি 13তম পদ এত হয় কিনা। কেমন? আমরা একটু বের করে দেখি। রাইট, আমরা একটু মুছে দিই এই অংশটা, এই পার্টটা একটু মুছে দিই। আমরা একটু এইখানে একটু মুছে দিই, হ্যাঁ, এই জায়গায় মুছে দিই, দেখি একটু দেখি জাস্ট আমাদের 13তম পদ, আমাদের 13তম পদ 8192 হয় কিনা। কেমন? 13তম পদ জাস্ট আমরা বের করতেছি আর কি। 13তম পদ ইকুয়াল টু a কত? 2, আর কত? 2। 13 বিয়োগ 1 ইকুয়াল 2 ইন্টু 2 টু দি পাওয়ার 12।
2 টু দি পাওয়ার 12 এর মান কত? মানটা তুমি চাইলে পাঠাতে পারো 2 টু দি পাওয়ার 13 একবারেও লেখা যায়। 2 টু দি পাওয়ার 13, এই যে এখানে 1 আছে, এটার মানটা কত ক্যালকুলেটর হিসাব করলে আমি পেয়ে যাব। 2 টু দি পাওয়ার 13, এই যে দিস ইজ মাই ক্যালকুলেটর, 2 টু দি পাওয়ার 13 ইকুয়াল টু 8192, 8192। বন্ধুরা দেখতে পাচ্ছি যে ধারাটির 13তম পদ 8192, 8192। তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে যে কোনতম পদ আমি বের করতে পারবো। যদি বলা হয় যে এটার যদি বলা হয় যে 53তম পদ কত সাপোজ, তাহলে এখানে কি হবে 53 হবে, 53। এখানে কত হবে 52, যোগ করো, এখানে কত হবে 53, এটা হবে 53তম পদ। if you calculate it 2 to the power 53, 2 to the power 53, what will be the result? This must be a big figure, 9 into 9.007 into 10 to the 15, 9 into 9.001 into 10 to the power 9.007 into the power 15, 7 into 10 to the power 50। আমি সংখ্যাবে লিখলাম, দশমিকের পরে 3 গণ নিলাম। এটা হবে আমার এই ধারাটির 53তম পদ। এটাকে সাধারণ ভগ্নাংশে অর্থাৎ পাওয়ারটাকে মুক্ত করা যায়, নো প্রবলেম। 9.007 কে 10 টু দি পাওয়ার 15 দ্বারা গুণ করলে যত হবে সেটা হবে এই ধারাটির 53তম পদ। অর্থাৎ আমরা এই ফর্মুলা ইউজ করে যে কোনো পদ আমরা বের করতে পারি। ঠিক আছে, এই যে ফর্মুলা বের করলাম, আমাদের ধারাটা কি হবে? তাহলে আমাদের গুণোত্তর ধারাটা কি হবে? আমাদের ধারাটি হবে এরকম, ধারাটি হবে ঠিক এরকম, a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট 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 প্লাস ar টু দি পাওয়ার n minus 1 প্লাস ar টু দি পাওয়ার n minus 1, এটা r। ঠিক আছে, এটা হবে আমাদের ধারা, এটা হবে n তম পদ। চাইলে আমার আরো কিন্তু পদ আছে। তাহলে আমাদের গুণোত্তর ধারার বীজগণিতীয় রূপ হবে a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট 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 ar টু দি পাওয়ার n minus 1, পরে আরো পদ থাকতে পারে। এটা হলো n তম পদ। n তম পদ হলো ar টু দি পাওয়ার n minus 1। কেমন? ওকে, এখন এই ধারাটির ক্ষেত্রে আমি এখানে আমার অপুর সঞ্চয় খাতে দেখেছি সে 13 সপ্তাহ পর্যন্ত সঞ্চয় করেছিল। 13 সপ্তাহে মোট কত টাকা সঞ্চয় করবে সেটা যদি বের করতে হয়, আমাকে এই যোগফলটা কিন্তু বের করতে হবে। একটি গুণোত্তর ধারার সমষ্টি কিভাবে বের করে, যোগফল কিভাবে বের করে, সেটা কিন্তু আমরা এখন সেটা দেখব যে একটি গুণোত্তর ধারার সমষ্টি কত বা যোগফলটা কত। আমরা দেখেছি একটি গুণোত্তর ধারার n তম পদ বা সাধারণ পদ কত, ar টু দি পাওয়ার n minus 1 আমরা পেয়েছি। আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা যে কোনো পদ আমরা বের করতে পারবো। বন্ধুরা তোমাদের বইয়ের 52 পৃষ্ঠা একক কাজ দেওয়া আছে, এখানে একক কাজ দেওয়া আছে, সেই একক কাজটি আমরা এখন করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে
তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করেও তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির, এই অধ্যায়টির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও এনজয় করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।